নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কথা বলবো। আমি প্রায়ই বলি একটা কথা যে বাচ্চাদের স্পেস দেওয়া দরকার। তো এই স্পেসটা কি, এটা নিয়ে আজকে কথা বলবো। তো সবাই নিশ্চয়ই ভালো আছো। কেমন কাটছে সবার? মাঝে মাঝে তোমাদের সঙ্গে যারা আমাকে দেখো, একটুখানি দেখলেও তারা কেমন আছো কি না এসব জানতে ইচ্ছা করে। কার সঙ্গে কি ঘটনা ঘটছে, ঘটনাগুলি যদি শেয়ার করা যেত, তোমরা যদি শেয়ার করতে তাহলে খুব ভালো লাগতো। কারণ প্রত্যেক ঘটনাই তো একটা অভিজ্ঞতা এনে দেয়। তো যাই হোক, আজকে কথা বলবো স্পেস দেওয়া, যে বলি আমি বারবার যে বাচ্চাদের স্পেস দেওয়া দরকার। তো এই স্পেসটা কি, কিভাবে দেওয়া যায় বাচ্চাদের স্পেস, তো এটা নিয়ে কথা বলবো। স্পেস দেওয়া মানে হচ্ছে ইন্টারফেয়ার না করা। একটা সময়ের পর বাচ্চাদের ওপর বেশি ইন্টারফেয়ার না করা। ইভিন একটা সময়ের পর মানে আমি তো বলবো কখনোই ইন্টারফেয়ার না করা। কারণ খুব জোর করে ফোর্সফুলি যদি ইন্টারফেয়ার করা হয় তাহলে সাইকোলজিক্যাল প্রবলেম হয় বাচ্চাদের পরবর্তী ক্ষেত্রে। তো সেই জন্য বাচ্চাদের একটু স্পেস দিতে হয়। যেমন ধরুন, অনেকে দেখি আমরা যে একটা যখন বাচ্চা কোনো স্কুলে পড়ে তখন হয়তো সে একটু সন্ধিক্ষণের সময়, বয়ঃসন্ধিকালে সে পৌঁছেছে, তখন যদি তাকে প্রেশারাইজ করা হয় কোনো ব্যাপারে, হয়তো একটু দেখবেন বয়ঃসন্ধিকালে তো কতগুলো ব্যাপার থাকে, বাচ্চারা সেই সময় একটু অবাধ্য হয়, বাচ্চারা একটু অবাধ্যই হয়। তখন যদি আপনি বলেন আহ, যা তুই চান করতে চলে যা, টাইমেই বলছেন আপনি, ঠিক আছেন, আপনি ঠিকই বলছেন, টাইমেই বলছেন চান করতে, ও যাচ্ছি যাচ্ছি করে অনেক দেরি করে ফেলছে। আপনি আবার আসছেন, বারবার বলছেন, এই থেকে আপনার মাথা, কারণ আপনার তো অন্য চিন্তা। আপনার চিন্তা হচ্ছে যে সবাই একসঙ্গে খেতে বসবে, সেই খাবার থালা একটা ঠিক সময় ধোয়া হয়। এগুলো এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার সংসারের। না খেয়ে নিলে, ওর যদি দেরি হয় তাহলে সবাই হয়তো খেয়ে নিল, বা এমন হতে পারে ঘরে হয়তো বাবা খুব রাগারাগি করবে, বা বড় আরও কেউ থাকলে সে রাগারাগি করবে যে বাচ্চাটা খেতে বসলো না ঠিক সময়, সেইটা মায়ের ওপর দিয়ে যায়। তো মারা এই জন্য কী হয়, অনেক সময় রাগ দেখিয়ে ফেলে বাচ্চার ওপর, এবং আমরা খুব খিটখিট করে ফেলি, ঘ্যান ঘ্যান করে ফেলি, এবং এটা সব ব্যাপারে করে ফেলি, শুধু একটা ব্যাপারে না, সব ব্যাপারেই করে ফেলি। এইটা খুব খারাপ বাচ্চাদের জন্য। তো আমি যেটা একদিন বলছিলাম একটা ভিডিওতে, যে আজকাল অনেক মাই বলেন যে আমার সঙ্গে আমার ছেলের বা মেয়ের, আমার ছেলে বাচ্চাদের খুব বন্ধুর সম্পর্ক, কিন্তু শেষে দেখা যায় না, বন্ধুর সম্পর্ক মোটেই তৈরি হয়নি। ওটা শুধুমাত্র হয়তো আপনি এই পর্যন্ত এগোতে পেরেছেন, যেটা আগে ভাবতে পারতো না বাবা মারা। আমাদের বাবা মাদেরও আগের সময় বলছি আমি, তখনকার বাবা মারা ভাবতেই পারতো না ছেলে মেয়েকে বলবো ডেকে যে কার সঙ্গে কেউ গার্লফ্রেন্ড হয়েছে নাকি, বা দেখ তোর পছন্দ কেউ আছে নাকি, তার সঙ্গে বিয়ে দেবো, এরকম। আমাদের সময় থেকে এটা হয়েছে, এটাতে কারুর হয়েছে কারুর হয়নি, কিন্তু অনেক ইয়ে হয়েছে, লিবারাল ব্যাপারটা হয়েছে অনেক। এবার আমার বাড়িতে তো আমি বলবো সব দিক থেকেই লিবারাল। আমি জন্মের দেখিনি যে বাড়িতে মেয়ে হয়েছে বলে বাবাদের বাড়িতে কোনো ইয়ে, বরং খুবই আদরের সঙ্গে আমরা, বরং মারা খুন্নিত হয়েছে কিন্তু বাবারা তো হয়ইনি, ভীষণই আদরের ছিলাম আমরা বাবাদের সবার। আমি একা নই, মানে আমার যে জ্যাঠা কাকা যেসব যাদেরই মেয়ে হয়েছে তাদের ছেলেও আছে মেয়েও আছে। তো সেই জন্য ছেলের প্রতিও ইয়ে, মেয়ের প্রতিও আমরা কোনো দিন কোনো অভাব বোধ করিনি। সত্যি কথা বলতে যারা করে না না তারা বুঝতে পারে না, কিন্তু চারিদিকে দেখে শুনে প্রথম প্রথম খুবই অবাক হতাম, এই আবার কী রে বাবা, তাই হয় নাকি বাবা মেয়েকে, মেয়ে হয়েছে বলে মেয়ে হয়েছে বলে মানে মেয়ের প্রতি কোনো ইয়ে নেই, বা কি বলবো, মেয়ের প্রতি কোনো
ভালোবাসা তো নেই, উল্টে মানে মেয়েকে চায় না, মেয়ে যেমন করে খুশি বড় হচ্ছে, বা বাবা অন্য বিয়ে করছে, এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়, শোনা যায় আর কি, দেখা যায় না, দেখিনি, আমি দেখিও নি কাউকে এরকম, দেখিও নি আজ পর্যন্ত, এই বয়স পর্যন্ত আমি কোনো ফ্যামিলিতে দেখিনি যে বা মেয়ে হয়েছে বলে বাবা ইয়ে। সেই জন্য অনেক সময় মনে হয় কি জানে এগুলো সত্যি কিনা, সত্যি বিশ্বাস করতে অসুবিধা হয়, কারণ হয়তো সত্যি, আমি বলছি না মিথ্যে, একদম মিথ্যে হলে তো কথাটা আসতোই না, নিশ্চয়ই কোথাও না কোথাও হয়, কিন্তু আমাদের সঙ্গে ঘটেনি, তো সেই জন্য আমরা ঠিক বুঝতে পারি না এই ব্যাপারটা, আবার আমাদের সঙ্গে যা ঘটেছে তা অন্যদের সঙ্গে ঘটেনি বলে তারা বুঝতে পারে না, এটা স্বাভাবিক একদম। তো সেটাই বলছিলাম যে স্পেস দেওয়ার ব্যাপারটা হচ্ছে যে মারা খুব বেশি ইনভলভ হয়ে পড়ে বাচ্চাদের সঙ্গে, এই ইনভলভমেন্টটা ভালো নয়, এবং এই ইনভলভমেন্টটা খুব অপ্রয়োজনীয়, আর ইনভলভমেন্ট মানে যেখানে দরকার ইনভলভ হওয়ার, সে খুব কমই বোধহয় বাবা মা আছে যারা বলবে তুই চিন্তা করিস না, আমরা তো আছি, তুই তোকে কোনো চিন্তা করতে হবে না, আমরা তো আছি, তুই কোথাও যাবি আমরা তো আছি, তুই কোথাও হ্যাঁ, এটা শিখিয়ে দেওয়া যে দেখো তুমি যদি বদমাইশি করো বা তুমি যদি দুষ্টুমি করো সেখানে আমি তোমার সাথ নেই, আদারওয়াইজ কেউ যদি তোমার সঙ্গে বদমাইশি করেছে তো তুমি চিন্তা নিয়ে আমি আছি, এটা আমরা পাইনি, এই জিনিসটা আমরা বাবা মার কাছ থেকে পাইনি, যে এসে বলবো, উল্টে আমাদেরই ধরে আরো দুঘা দেবে আর বলবে যে মানে শব্দস্তরী, সে বন্ধু বান্ধব করুক যেই করুক, সে না, আমরা আমরা এটা পাইনি যে স্কুল থেকে, মানে কোথাও যদি কোনো স্কুলে ছেলে মেয়ে কিছু বলেছে বা খাতা নিয়ে নিয়েছে বা খাতায় লিখে দিয়েছে বা কিছু করেছে, আমরা এসে বলতে পারিনি, কারণ আমরা জানি একটা সময় পর যে প্রথম প্রথম বলেছি তারপর মার খেয়েছি, তোরই দোষ, তুই করেছিস, তুই হ্যাবা, তুই ক্যাবলা, তুই অমুক, এই এত কথা শুনেছি, তারপর মনে হচ্ছে থাক বাবা বলতে হবে না, নিজেরাই চুপি চুপি থেকে গেছি, নিজেরাই ঝগড়া করেছি, যা করেছি নিজেরাই সামলে গেছি, এটারও একটা ভালো রেজাল্টও আছে, যে ওইখান থেকে নিজের প্রতি নিজের রেসপন্সিবিলিটিটা আপনা আপনিই চলে এসছে, বাবা মা কী ভেবে করেছে সেটা তাদের ব্যাপার, বাট আমাদের যাদের সঙ্গে এরকম হয়েছে যে তখন আমাদের বাবা মাদের সময়, আমাদের বাবা মারাও বিশাল আগেকার 200 বছর আগের তা তো নয়, আমাদের বাবা মাদের সময়কার সময় মানে আমরা যখন ছোট ছিলাম তখন ওই কি বলে, বাবা মারা খুব প্রশংসা করা, ছেলে মেয়েদের সামনে বা মানে ছেলে মেয়ে নিয়ে কাউকে কোনো কথা বলা, বা ছেলে মেয়েদের বাড়িতে কেউ এলেই দেখো আমার ছেলে মেয়ে, বিশেষভাবে আলাপ করিয়ে দেওয়া, এইসব রীতি রেওয়াজগুলো ছিলই না, এমনিই মিলে গেল, এমনি ইয়ে হয়ে গেল, হ্যাঁ এইটুকু শুধু এই ছোট ছেলে বড় মেয়ে ছোট মেয়ে এরকম হয়তো বলে দিত বড় জোরে, এইরকমই থাকতো। তো স্পেস দেওয়ার কথাটা এখন এসছে, তখন আসেনি, কারণ তখন তখন স্পেস আপনা আপনিই পেয়ে যেত ছেলেমেয়েরা, বা মানে আমাদের বাড়ি যেমন মাও কাজ করে বাবাও কাজ করে, মাও কাজে বা মা টিচার ছিল, মা স্কুলে যেত, সেই সময়টা আমরা দারুণ স্পেস পেয়ে গেছি, নিজের মতো কিছু করেছি, নিজের মতো, কারণ জানি মা আসলে মায়ের মতন করতে হবে, তখন শুধু পড়া বা ইয়ে এরকম টাইপের, বা কোনো ক্রিয়েটিভ কিছু করা, তো সেইটা করতে হবে, এবং পড়া করে, অবশ্যই পড়া করে ওগুলো করতে হবে, পড়া দিয়ে, পড়া মুখস্থ দিয়ে কি আছে না আছে স্কুলের অমুক তসুক দেখিয়ে তারপরে ওগুলো করতে হবে। তো আমাদের খেলা কম, সবারই খেলা, সেই হিসাবে আমাদের একটা টাইম ছিল খেলার, আজকালকার বাচ্চাদের মতনও নয় যে একদমই খেলাধুলা জানি না, নামকা বাস্তে খেলি বা সেই রকম ইয়ে নেই, আমাদের একটা টাইম ছিল, প্রত্যেক দিন আমরা 4টে 4:30 হলেই বেরিয়ে যেতাম খেলতে, 6টা 6:30টার মধ্যেই ঘরে ঢুকতে হতো সন্ধে হবার আগে, এটা ছিল আমাদের রুটিন। তো যাই হোক, আমাদের কথা বলতে বসিনি এখানে, আমি বলছি, কম্পেয়ার করছি, যে ওই সময়টার জন্য আমি কম্পেয়ার করছি, তো আমাদের সময় এরকম স্পেস দেওয়ার কথাটাই আসতো না, কারণ কি আমরা আপনা আপনি স্পেস পেয়ে যেতাম, তো সেটা একটা ব্যাপার, আর তারপরে কিছু ক্ষেত্রে বাবা মারা কিছু কিছু ব্যাপারে বাবা মারা করেছে একদমই কিছু ইগনোর করে গেছে, মানে ইগনোর মিন্স ওই রকম ইগনোর না, ইগনোর মিন্স হয়তো দেখেইনি, মানে দেখেনি না, মানে শেখায়নি, কিছুই সে না, ম্যানার্স না এটিকেটস, যে হ্যাঁ লোক এসছে যাও গিয়ে তোমাদের তাকে গিয়ে একটু জল দিয়ে এসো বা চা দিতে হয়, বা এই যে দেখে শেখা, এগুলো কি হয়, বাচ্চাদের দিয়ে করালে বাচ্চারা তাড়াতাড়ি শিখে যায়, তো সেটা অনেক বাড়িতেই শেখানো হয়নি, বাচ্চারা কিছু জানেও না, ম্যানার্স জানে না, এটিকেটস জানে না, সৌজন্যবোধ জানে না,
ওইটাই বলে একটা কালচার, ওইটাই হচ্ছে ভদ্র পরিবারের একটা কালচার, যে লোক এলে আসুন বসুন, আপনাকে একটু জল দেবো চা দেবো এগুলো যে জিজ্ঞেস করতে হয়, এটা অনেক ফ্যামিলিতেই শেখানো হয় না। এই ক্ষেত্রে ইগনোর বলছি, শেখানো হয় না, তো সেই জন্য শেখেও না তারা। তো এটা যেমন একটা ব্যাপার সে, তো তো তখনকার দিনে এগুলো আমাদের দিয়ে করানো হতো। আমরা দোকান, ছোট ছোট ক্ষেত্রেই দোকানে যেতাম, এটা এনে দে ওটা এনে দে, চট করে মিষ্টি এনে দেওয়া, চট করে চা পাতা এনে দেওয়া, এইগুলো করতে করতে আমরা শিখে গেছি। তো এইভাবে বাচ্চাদের দিয়ে করাতেও হয়, সেইটা আমরা জেনেছি যে বাচ্চাদের দিয়ে না করালে বাচ্চারা জানে তো নাই, উপরন্তু কোনো একটা মহলে তারা স্বীকার করতে পারে না যে আমরা জানি না, এবং তার থেকে একটা সাইকোলজিক্যাল প্রবলেম শুরু হয়, যেটা হয় ওই ইংলিশে বলতে গেলে একটা ইগো, মারাত্মক একটা ইগো কাজ করে। হ্যাঁ, কি আমি জানি না? অনেকে মেনে না, ঠিক আছে আমি জানি না, জানি না, আবার অনেকে কি আমি জানি না, আমি সব জানি বলতে গিয়ে ওখানে যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত আচরণ করে ফেলে সেটাও ভুল হয়ে যায়। এই জন্য তার বাবা মাকেও অনেক ভুগতে হয় বা কিছু করতে হয়। তো সেই জন্য হচ্ছে স্পেস দেওয়া বলতে অনেকেই করেন একটা বয়ঃসন্ধিকালে, বিশেষ করে বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের উপর আপনি নজর রাখুন, আপনি বাইরে থেকে নজর রাখুন। বাইরে থেকে মিন্স ধরুন ও স্কুল থেকে এলো, কি করলো, ওর গায়ে কোনো রকম এক্সট্রা গন্ধ পাচ্ছেন কিনা, যে ও স্মোক করে এসছে কিনা, বা কি ব্যাপার। এবার ও যখন খেলতে গেল বা ও যখন পড়তে গেল তখন ওর ব্যাগটা আপনি আড়ালে দেখুন, আপনি আড়ালে দেখুন, এবং যদি দেখেন কিছু অ্যাবনর্মাল কিছু রয়েছে ব্যাগের মধ্যে বা কিছু, সেটাকে আপনি গল্পের ছলে বা ওটা সম্বন্ধে একটু ওয়াকিবহাল হন, যে কীভাবে ওকে ডাইরেক্ট এসে এই তোর ব্যাগে দেখলাম, তাহলে ও বুঝে যাবে আমি না থাকলে মা ব্যাগে হাত দেয়। কখনোই ছেলে মেয়েদের সামনে এমন কাজ, এমন কথা বলা যাবে না, কারণ ওরা বাবা মারা কী ভাবে, যখন বলে দেয় তখন ভাবে যে এ তো বাচ্চা, মানে এ আর কি বলবে। কিন্তু ওই বাচ্চাটাও একদিন বড় হবে, ওই বাচ্চাটাও একদিন 50 বছরে গিয়ে ঠেকবে। তখন কিন্তু মানে 50 বছরে কেন, 30 বছরে ঠেকলেই তখন ও আপনাকে আর ওই সমস্ত কাজের জন্য আর পাত্তা দেবে না, পাত্তাই দেবে না, এড়িয়ে চলবে। এইটা খুব বাজে জিনিস। যে তো সেই জন্য ওই যে ও যখন থাকবে না তখন ওর জামা কাপড় সমস্ত কিছু, প্যান্টের পকেট, এগুলো চেক করে দেখুন যে ও কোনো নেশার বস্তু ইউজ করছে না কি করছে, গন্ধেতেই বোঝা যায়। আপনার নাক থাকতে হবে, নাক থাকলে গন্ধেই বোঝা যাবে। নাক মিন্স গন্ধ, স্মেলের পাওয়ার থাকতে হবে, গন্ধতেই বোঝা যায়। মারা একটু বেশি ইয়ে হয়, মেয়েদের যেহেতু এই সেন্সগুলো খুব বেশি, সেহেতু মেয়েদের ক্ষেত্রেই আমি এটা বলবো। তো এইগুলো দেখতে হবে। মেয়েদের ক্ষেত্রে অতটা হয় না, মেয়েদের ক্ষেত্রে শুধু মেয়েটা ফোন, আজকাল যেহেতু ফোন হয়ে গেছে, খুব কার সঙ্গে কথা বলছে এইটা দেখে নেওয়া দরকার, এবার তার ব্যাকগ্রাউন্ডটা দেখে নেওয়া দরকার, তাহলে কী হয় সে আগামী দিনে যাতে বিপদে না পড়ে ওই বন্ধুবান্ধব। মেয়েদের তো নেশা টেশা মেয়েরা ওরকম করে না, এখনো পর্যন্ত তো শোনা যায়নি, বা করেও না ওরকমভাবে, করলেও খুব টুকটাক আজকাল উঠেছে, খুবই টুকটাক করে ওরকম। চরস গাঁজা অমুক তসুক ছেলেরা ছেলেরা যেটা করে মেয়েরা ওটা করে না, করলেও অনেক দেরিতে করে, কলেজে উঠে করে, এবং অত ঘন ঘনও করে না, অল্প আধটু করে। তো সেটা একটা বয়ঃসন্ধি, সেইখানে এইবার এই স্পেসটা দেওয়া, ও কতদিন করবে, শুধু ওর শরীর খারাপ না হয়, ওকে এমন কোনো কথা বোঝানো, কথা দিয়ে, যে যাতে ও বুঝে যায় যে নিশ্চয়ই আমার মা বা বাবা এই কথাটাই বলছে, এবং মা বললেই সব থেকে ভালো, কারণ বাবারা বলেই না, তো বাবারা এমনি যারা যারা বলে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবারা কিছু বলে না, তো বাবাদের ছেড়ে দিয়ে, ওই জন্য আমি মাদের কথা বলছি। খুব হালকা করে গল্পের ছলে, কোনো একটা বন্ধুর ছেলে কি করেছিল একবার ছোটোবেলায় নেশা করে, বা সিগারেট খেয়ে নিয়েছিল, বা কী হয়েছিল তার, সেটা একটা হাসির ছলের মতন গল্প করে তাকে বুঝিয়ে দাও, তাহলে সে বুঝতে পারবে ওই ছেলেটা, বয়ঃসন্ধির ছেলেটা, যে মা কোথাও আমাকে, তার মানে মা মা চাইছে না যে আমি স্মোক করি বা কিছু এইসব করছি কিনা, বা মায়ের নজরে আছে এইটুকু অন্তত বুঝবে। এবং আপনি ক্লিয়ার বলে দিন বয়ঃসন্ধিকালে কী কী হতে পারে, সেটা মায়ের উচিত, একটা ছেলে হোক বা মেয়ে হোক, তাকে ক্ল্যারিটি করে, মানে মায়ের কাছে তো একটা ক্ল্যারিটি থাকতে হবে সেই সেই ব্যাপারটা নিয়ে, এবং ছেলে মেয়ের কাছে ক্লিয়ার করুন ব্যাপারটা, যে বয়ঃসন্ধিতে কী কী হয়,
বায়োলজিক্যাল কী চেঞ্জেস আসে, হরমোনাল চেঞ্জেস আসে, সেইগুলো আপনাকে পড়তে হবে, জানতে হবে। আপনি মা হয়েছেন যখন আপনাকে পড়তেই হবে, আপনি সে যে মাই হন বা যাই হন। আজকাল তো অনেক সুবিধা হয়েছে, গুগলে আপনি যদি পড়তেও না পারেন, যদি কোনো বাবা মা থাকে, নেই হয়তো এরকম বাবা মা, খুব গ্রাম ছাড়া আমি বলছি, আর গ্রামের লোক তো আমার ভিডিও দেখবে না, অতএব ব্যর্থ মানে ফালতু আমি বলতেই বা কেন যাব। তো যারা এইখানকার ভিডিও দেখবেন তারা নিশ্চয়ই লেখাপড়া জানেন। তো এমনিতেও আপনারা, সেই জন্য বলছি দেখে নেবেন যে কি কি করা উচিত বা কি বলা উচিত। কি বলতে গেলাম সেটাই ভুলে গেলাম, দুধ ছাই। তো যাই হোক, যেটা বলছিলাম যে মানে খুব ছেলে মেয়েদের বয়ঃসন্ধিতে তাদের মতো করে তাদের বলতে হবে। তাদের যদি ধরেও ফেললেন যে সিগারেট খাচ্ছে বা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আজকালকার দিনে যা বলে অ্যাফেয়ারের জড়িয়েছে, এটা সামনাসামনি একদম ধমক দেওয়া, বকা, বা ওর সামনে পাঁচজন বাবাকে বলে দেওয়া, ওর সামনে কোনো মাসি পিসির সঙ্গে এটা নিয়ে আলোচনা করা, এটা খুব খারাপ, খুব খারাপ। এখানে ওকে স্পেস দিতে হবে, আপনাকে দূর থেকে আপনাকে বুদ্ধি খাটাতে হবে কি করলে ওর সামনে আপনি এই কথা বলে প্রেজেন্ট করতে হবে, বিভিন্ন ধরনের গল্প দিয়ে ওকে বোঝাতে হবে এবং ওকে স্পেস দিতে হবে, দেখতে হবে ও কী করে। আপনাকে নিজের থেকে ছেড়ে দিতে হবে যে দেখা যাক ও কী করে, আপনাকে পেছন থেকে নজর, একদম পর্দার আড়াল থেকে আপনাকে সব করতে হবে মাকে। বাকি ওকে বা পর্দার আড়াল থেকে আপনি সবটাই দেখবেন, কিন্তু বলবেন না মুখে কিছু, যতক্ষণ না ও এক্সেসিভ কিছু করছে ততক্ষণ বলবেন না। হয়তো অনেক বাচ্চার নেচার থাকে, বাজারে পাঠালেন, ওই পয়সাটা ফেরত দিল না, ওটাকে চুরি বলবেন না। ওটা হয়তো ও ভুলেও যেতে পারে, আবারও ইচ্ছে করেও রাখতে পারে। তো যখনই যাবে পয়সাটা আপনি চেয়ে নিন যে কত পয়সা ফেরত, ওইটা নিয়ে কোনো রকম খুব বেশি সামান্য জিনিসে, মাদের যেটা স্বভাব, খুব সামান্য জিনিসে মারা ধমকে, ঘ্যান ঘ্যান করা, প্যান প্যান করা, এইটা একদম করবেন না, একদম করবেন না। শান্ত হয়ে মা, ছেলে মেয়েদের সঙ্গে যত ওরা উগ্র হবে তত আপনি শান্ত হন। এইখানটা ওকে বুঝতে হবে, ও বুঝবে যে হ্যাঁ মা, ও কিন্তু বুঝবে, বুঝে যাবে যে মা শান্ত মানে মা দুর্বল নয়, মা শান্ত, মা সব বুঝতে পারছে। এই জিনিসটা আপনাকে বোঝাতে হবে যে মা কিন্তু যেখানেই থাক মায়ের। আমি যেমন ছোটোবেলায় ছেলেকে বলেছিলাম আমার পিছনেও দুটো চোখ আছে, ও বিশ্বাস করে নিয়েছিল, খুব ছোট তখন। তো পরে বড় হয়ে ও মানে হাসাহাসি করতাম আমরা সবাই যে কিভাবে ইয়ে করেছি, যে পেছনেও দুটো চোখ আছে, বলতে আমি সব দেখতে পাই। তো সত্যি কথা বলতে পরে আমার ছেলে বলছে সত্যিই তোমার পেছনে দুটো চোখ আছে, সেটা ইন্টারনাল আর কি, যে ইয়ে তো সেরকম আর কি, পেছনে দুটো চোখ আপনাকে রাখতেই হবে। যে কি মানে ও, আপনি যেখানেই থাকুন, আপনার আপনার ছেলে স্কুলে থাক, কলেজে থাক, বাজারে যাক, বা কোথাও বন্ধুদের সঙ্গে আড্ডায় যাক, আপনি ঘরে যাই করুন, আপনার মন ওইখানে পৌঁছে দিতে হবে যে ও কী করতে পারে, কতক্ষণ টাইম লাগছে ওর। এবং এগুলো একটু জিজ্ঞাসাবাদ করে, কখন আসবি, খুব পোলাইটলি জিজ্ঞেস করুন, কোনো ধমক নয়। বয়ঃসন্ধিতে কখনো ধমক দেবেন না, এটা উল্টো রিয়াকশান হয়। তো এইগুলোই বলা আর কি, এটাই হচ্ছে মানে এইভাবেই কি করছে, ওই যে বই বললাম, বই ফই ঘাঁটা বা ফোন ঘাঁটা, বিশেষ করে মায়েদের স্বভাব হয় ছেলে মেয়েদের ফোন এলো মারা ধরছে, ধরবেন না ছেলে মেয়েদের ফোন। এইখানে বলবো স্পেস দিন, ওর ফোন ওর নামে, মানে যাই হোক, ওকে তো আপনি কিনে দিয়েছেন, এখন তো অনলাইন অনেক কিছু, পড়াশোনা সব কিছুতে অনলাইনে, ফোন ছাড়া হবেও না। ওর ওপর ভরসা করুন। বয়ঃসন্ধিতে আপনি যা করেছেন, আপনার যা এসেছে বায়োলজিক্যাল ইয়েতে, আহ, মানে সেটা ওরও জীবনে ঘটবে, তাই আপনার বেলায় আপনি নিজে কি করেছেন সেটা যদি আপনি সামলে থাকেন, কিভাবে সামলে, সেটাই ওকে বোঝাবেন। আর আপনি যদি এমন হয়েছে সামলাতে পারেননি, আপনারও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, বা আপনারও আপনি স্মোক করেছেন, তাহলে ওকেও ছেড়ে দেবেন, দেখবেন না ও কী করে। এই ছেড়ে দেওয়াটা, এইটাই আমি বলছি, এটাই হচ্ছে স্পেস দেওয়া। ওকে স্পেস দিন। সব সময় যদি ঘ্যান ঘ্যান করেন, প্যান প্যান করেন, সেই বাচ্চা জেদি হয়ে যাবে, একরোখা হয়ে যাবে, বাজে কাজ করার সিদ্ধান্ত বারবার নেবে,
সবসময় এটা বললাম ঠিক আছে কর না, আরে কর না, কী হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে, হ্যাঁ এইটা হয়েছে, দেখ আরও যদি একটু অন্যরকম চেষ্টা করতে পারিস, দেখ আরও যদি একটু ভালো করতে, এটা আরও ভালো হতো, আরও ভালো হলে না অমুক হয়ে যেত, দেখ না তুই এটা চেষ্টা কর, তুই ওটা আর সব সময় পড়া 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 করবেন না, এত পড়া পড়া করে না বাচ্চাদের খুব বেশি মানে ইয়ে করে দেওয়া হয়েছে, পড়ুক না, নাম্বারটা এলেই তো হলো, কোন সা একবারে ইয়ে হয়ে যায় নাম্বার। এই যে আজকে একটা ভিডিওতে দেখলাম একটা মেয়ে মাধ্যমিকে ভালো ফল করেছে, উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছে, তারপর আইআইটিতে নাকি বিশাল র্যাঙ্ক হয়েছে, জিতে হয়েছে, তো কি হয়েছে তাতে, এটাকে অত ফলাও করে যারা এবার পারে না তাদের তো এটা ইয়ে হয় না, ঠিক আছে হয়েছে, ঠিক আছে হ্যাঁ একজন হয়েছে, এটাকে আবার নিয়ে বিশাল একবারে একবারে খবর ইয়ে যারা পারছে না, তাদের ইচ্ছা আছে অথচ পারছে না, তাদের সাইকোলজিটা দেখতে হবে না, তাদের কথা বুঝতে হবে না, যারা হয়তো পয়সার কারণে পারছে না, মেধা আছে ওই রকমই, তার রাগ হবে না, তাহলে এই যে দেখুন খুব ভালো করে চিন্তা করে সমাজে যে সমস্ত হিংসার বশবর্তী হয়ে আত্মহত্যা হোক, খুন হোক, মেরে দেওয়া হোক, রেপ হোক, যা কিছু ঘটছে এই বাবা মার জন্যই ঘটছে, কিন্তু আর একটা হচ্ছে এখন তো মিডিয়া হয়ে গেছে, দেখানো দরকারই নেই, হয়েছে ভালো কথা, নিশ্চয়ই ভালো কথা ও করেছে, ওটা দিয়ে কিচ্ছু বিচার করা যায় না, ওটা দিয়ে কিচ্ছু বিচার করা যায় না, কোনো নাম্বার দিয়ে কখনো কারু কোনো ছাত্রছাত্রীকে বিচার করা যায় না তার কতটা মেধা, তার কতটা মেধা নয়। আমার ছেলেরাই তো পয়সার কারণে, আমি বারবার বলি, আমার অত্যন্ত 15টা বছর যেই সময় ওদের গ্রোয়িং এজ, সেই সময় আমাকে পড়াশোনা থামিয়ে দিতে হয়েছে, একটা বোর্ডের পর ছোটরা আমার বোর্ডই দিতে পারেনি, তা বলে কি ওরা অজ্ঞমূর্খ হয়েছে? না, যে কোনো বিষয় নিয়ে রীতিমতো কথা বলতে পারবে, যে কোনো বিষয়, এই সমাজের এই কি বলবো, আহ, এই যে কোনো প্রফেশন নিয়ে, যে কোনো প্রফেশন নিয়ে ওরা কথা বলতে পারবে, হ্যাঁ একমাত্র ডাক্তারির যেটা ইন্টারনাল ডাক্তারের ব্যাপার, সেটা নিয়ে হয়তো আহ, অতটা পারবে না, আমার ছোটো ছেলে তো মনে হয় তাও পারবে। তো কথাটা হচ্ছে যে এখানে এটাই বোঝা যায় যে তোমার মেধা হলে, তুমি মেধা থাকলে, তোমার যোগ্যতা থাকলে, তোমার যোগ্যতা এমনিই ফুটে বেরোবে, আজকে যেখানে কাজ করছে সেখানেই লোকে বলছে একটা যাই হোক প্রশংসা করছে, যে যাই করছে প্রশংসাটা পাচ্ছে, আমি তো মাঝে মাঝে ভাবি এত প্রশংসা পেয়েও না ওর একটা মানে আমার মাঝে মাঝে মনে হয় যে একটু আধটু কেউ খারাপ বললেও মানে খারাপ মানে একটু আধটু কেউ ইয়ে করলেও হয়, কারণ এতটা ভালো 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 বলে যাচ্ছে লোকে, দারুণ কাজ দারুণ কাজ দারুণ কাজ, তো সেইখানে হয় কি এবার যদি কোনো কেউ হয় যে বললো বাজে কাজ, ওর না আবার এই বাজে কাজ বলেছে এটা না হয়ে যায়, তো এটাই আমি এইটুকুনিটাই, কারণ এখনও বয়সও অনেক ছোট, এখন কলেজে পড়ার বয়স, কিন্তু পয়সা নেই বলে আমি পড়াতে পারিনি, তারপরে কাজে লেগে গেছে আর ইয়ে না, তো সেটা আলাদা কথা, কিন্তু এটা দিয়ে আমি এটা দিয়েই বোঝাবো যে আমি যেহেতু ওটা বন্ধ হয়ে গেছে বা কী হয়ে গেছে বলে ওকে যদি কেউ বলে যে ও আচ্ছা পড়াশোনা করেনি তো কী আছে, ওরই কলেজের বন্ধুরা ওকে দিয়ে এটা ওটা করানো, লেখানো, সাজেশন চাওয়া, এটাতে কী করবো ওটাতে কী করবো এটা করে, ওরই কলেজে মানে ওর বয়সী যারা কলেজে পড়ছে এখন তারাই ওর কাছে জিজ্ঞাসাবাদ করে, তো এখানে এই জন্য আমার কাছে প্রমাণ যে ডিগ্রি নাম্বার দিয়ে কিচ্ছু হয় না, ওগুলো ওই হয়েছে ঠিক আছে হয়েছে, এবার ওর নাম্বার যেহেতু বেশি, যত নাম্বারটা বেশি আসছে তাতে কি হচ্ছে তোমার আহ, ইয়েটা বেড়ে যাচ্ছে যে তুমি কত ভালো কলেজে যাবে, কত, আর তার সঙ্গে টাকা যদি থাকে তাহলে তুমি বেরিয়ে গেলে, টাকা না থাকলে ভালো নাম্বার পেয়েও লাভ নেই, কত মেধাবী ছাত্রছাত্রীরা ঘুরে বেড়াচ্ছে, তো সেই জন্য একজনকে নিয়ে এরকম করে, আর তারপরে আবার মেয়ে 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 এই একটা ব্যাপার হয়েছে, আমি কমেন্টেও লিখলাম ওই জায়গাটায় যে মেয়ে মেয়ে কেন ডিসক্রিমিনেট করছেন, কেন মেয়ে মেয়ে, ছাত্রছাত্রীর সঙ্গে তুলো, মেয়ে মহিলা পুরুষ, না তো পুরুষদের রাগ হয়ে যাবে, এই জন্য আমরা চতুর জায়গায় দেখছি চট করেই অ্যাবিউজিং হচ্ছে, রেপ হচ্ছে, হ্যান হচ্ছে, কারণ কি মেয়ে 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 করে এত করে দেওয়া হচ্ছে, ছেলেদের ভেতর ভেতর রাগ হয়ে যাচ্ছে, যারা বুঝছে না তাদের, যারা বুঝছে না তাদের রাগটা হয়ে যায়, তারা বুঝছে না, আসুক মেয়ে দেখাচ্ছি কত মেয়ে, এরকম হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে, তারপর নানা দিক থেকে উস্কানি আছে, উস্কানি হলে আরোই ব্যাপারটা
বাজের দিকে নিয়ে নিচ্ছে। তো সেই জায়গাটার জন্য আমি বলছি যে দেখতে হবে। খুব খুব ডেলিকেট, এই ছেলে মেয়ে মানুষ করাটা অত সহজ নয়, যার জন্যই তো চারিদিকে এত এরকম হয়ে গেছে, জেদি, একরোখা, না দেব না, না করব না, না জানি না, যাও তুমি ভাগো, তুমি কি জানো, এই যে এগুলো কেন হয়েছে? এগুলো হয়েছে যে মারা ঠিকমতো কন্ট্রোল করতে পারিনি। সাইকোলজিটা বুঝতে হবে, বাচ্চাদের সাইকোলজি বুঝতে হবে। একদম ছোটোতে আপনি খেলনা দিয়ে ওকে ছেড়ে দিন, ও খেলুক, খেলতে দিন। যদি চারজনের সঙ্গেও খেলতে দিয়েছে, জানেন ওখানে হয়তো চুল টানাটানি মারামারি হতেও পারে, হোক না, বাচ্চাদের মধ্যে হতে দিন, ওটা ওদেরই সলভ করতে দিন, আপনারা গিয়ে সলভ করবেন না। বড়রা গিয়ে সলভ বড় তো নয় আপনারা, যাই হোক আপনারাই বাচ্চা, আপনারা বাচ্চারা গিয়ে সলভ করতে হবে না, ওদের বাচ্চাদের মতো খেলতে দিন। খাবে না, এই যে খাওয়া নিয়ে অনেক বাচ্চার প্রবলেম থাকে, খাবে না, খেতে দেবেনই না। একবার দিলেন যে বলে আমি এটা খাবো না, না এটাই হয়েছে, খেলে খাও, না খেলে আমি উঠিয়ে রেখে দিচ্ছি, ব্যাস। একদম উঠিয়ে রেখে দিন। খাবে না মানে আপসে খিদে পাবে 4-5 ঘন্টা পর, যখন পেট ক ক করে বলে ওটাই দাও। যদি ও জেদের বসে নাও যায়, দেখবেন চুরি করে ওটা খেয়ে নিয়েছে পরে, চুরি করে মানে না বলে খেয়ে নিয়েছে, রান্নাঘরে গিয়ে ওটাই খেয়েছে ও। এবার যদি আপনি খেতে পারছেন না, আমি এটা খাবো না, ছুটে ফেলে দাও, ছুটে ফেলে দিল, দিয়ে আপনি একটা নতুন কিছু বানিয়ে আনলেন, এটাও খাবো না, আর এইটা বানিয়ে দাও, দিয়ে আপনি সেই ধুমধাম কর, এগুলো আপনারা বাচ্চাদের খারাপ, আপনারা ভাবছেন এটাই ভালোবাসা, এটা ভালোবাসা নয়, এটা বিগড়ে দেওয়া। খাবে না একবার, বাচ্চা বললো আমার এটা খেতে ইচ্ছা করছে না, বললো দেখো আজকে এটাই হয়েছে, এটা ছাড়া তো আজকে হয়নি, আবার কালকে অন্য একটা বানিয়ে দেবো। তো তখন আপনারা যদি বলে যে না আমি খাবো না, ঠিক আছে খেও না, না আমাকে একটু ওই দাও, না এখন তো হবে না বেটা, আমার তো আর এটা বানিয়ে দিয়েছি, এটা তো হয় না, এটা তো হবে না। বা যদি এমন কিছু, মা আজকে এটা বানাবে, এবার ধরুন আপনার সেই বানানোর ইচ্ছে নেই হোক, সামর্থ্য নেই হোক, জিনিস নেই হোক, আনতে হবে, অনেক ঝামেলা হোক, তখন আপনি ওটা বলবেন না ঠিক আছে আজকে তো এটা এরকম নয়, গুছিয়ে বলুন, ভালোবেসে বলুন। আপনি যত ভালোবাসা, সবটাই নিউটন ল। আপনি খিচখিচ করবেন, ও তখন বুঝবে না, যখন বাচ্চা, তখন আপনি খিচখিচ করে দিলেন, ঘ্যান ঘ্যান করে দিলেন, বকে দিলেন, মেরে দিলেন, তখন ও কিচ্ছু বুঝতে করতে পারবে না, কারণ আপনি এতটা লম্বা, ওইটুকুনি। কিন্তু ও যখন আপনার থেকে লম্বা হয়ে যাবে না, তখন ওই খিচখিচটা বৃদ্ধাশ্রমে গিয়ে আপনাকে ওই খিচখিচের দামটা দিতে হবে, বৃদ্ধাশ্রমে বা অন্যভাবে। তো আমি বারবার বলি বাবা মাদেরই দোষ, বাবা মারা ছেলে মেয়ে যদি মানুষ করতে না পারে, তাহলে সেখানে তো ছেলে মেয়েদের দোষ দিয়ে লাভ নেই। এখনকার ছেলেমেয়েরা এরকম হয়ে গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর একটা হাওয়া চলে, হাওয়া চলে, তাতে কি হয়, কিছু ভালো বাচ্চাও ওই হাওয়াতে মিশে গিয়ে খারাপ হয়ে যায়, এরকমও হচ্ছে, আমি তো দেখছি হাওয়াতে মিশে যাচ্ছে। তার মনে হচ্ছে এবার সবারই একটা এজের সময় বয়ঃসন্ধির, দুটো বয়ঃসন্ধি থাকে, দুটো বয়ঃসন্ধির সময়, একটা একদম 14 টু 15 16, এই বয়সটা হয়। আবার একটা হয় 20 থেকে 25-এর মধ্যে, 25-এর পরে আবার ঠিক হয়ে গেল, 20 থেকে 25-এর মধ্যে, এবং তখন বাবা মাকে সব থেকে খারাপ মনে হয়। 25-এর পর দেখবেন ও, আপনি যদি আপনি ঠিক থাকেন না, ও আপনি ঘুরে ঘুরে আপনাকে বলতে থাকবে, ভাগ্যে তুমি এটা বলেছিলে, ভাগ্যে মা তুমি এমনি করে মানুষ করেছিলে, ভাগ্যে মা তুমি এটা শিখিয়েছিলে, ভাগ্যে তোমার জন্য এটা করেছিলাম, এটাই আপনাকে শুনতে হবে। তার মানে কি, ও ফিল করতে পারছে কথাটা। তো এইটা যদি আপনারা শুনতে চান 25 বছরের পরে ছেলেমেয়ের মুখ থেকে, তাহলে আপনাদের ছোটোবেলাটায় কষ্ট করে ঘ্যান ঘ্যান প্যান প্যান একঘেয়ে লেগে থাকা, এটা করো না, ওটা ধরো না, ওটা চলো না, ওটা যে দিও না, খেও না, এই করো না, এই সব করা বন্ধ করে দিতে হবে, একটু স্পেস দিতে হবে। ও ওর মতো করুক, ওকে পড়াশোনা করতে, আর মা যে হবে তাকে বেশি খাটতে হবে। খেলনাগুলো যখন ছড়িয়ে ছিটিয়ে খেললো, ছড়াচ্ছে ছিটাচ্ছে, আপনাকে ওর সামনে এই তুলে রাখি বাবা, এগুলো তুলে রাখি, আমাকে সবাই ভালো বলবে, আমি তুলে রাখি এগুলো, আমি গুছিয়ে রাখি এগুলো, কি সুন্দর গুছিয়ে রাখলাম, কি ভালো লাগছে, এই যে এইরকম করে বললে ও কিন্তু হাঁ করে দেখবেন শুনছে আপনার, ওই আপনার সঙ্গে সঙ্গে 1 দিন 2 দিন 3 দিন, চতুর্থ দিনের দিন ওই গুছিয়ে রাখছে। তো এইগুলো আপনাদের করতে হবে, আপনাকে মাকে বেশি কাজ করতে হবে। মা যদি চাকরিতেও যান, মাকে বুঝিয়ে যেতে হবে ছেলেকে,
যে দেখো বাবা আমি তো এরকম এই ব্যাপার, তুমি এতক্ষণ এখানে থাকবে, এইটা এসে এই করবে ওই করবে হ্যান করবে, এগুলো সমস্ত বুঝিয়ে বলতে হবে। জ্ঞান জ্ঞান করে না, রাগ করে না, বুঝিয়ে বলতে হবে যে আমি আমি এসে তোমার সঙ্গে এটা করব। আজকে প্রত্যেক দিন একটা অভিনব ব্যাপার রাখবেন, সারপ্রাইজ ব্যাপার রাখবেন। সারপ্রাইজ মানে খুব দামি খেলনা, দামি খাবার, দামি না। আজকে একটা গান শোনাবো, আজকে একটা গল্প শোনাবো, আজকে অমুককে জীবনীটা পড়বো, এটা সারপ্রাইজ করবেন। সারপ্রাইজ মানে খাওয়া দাওয়া ওই আদি বাহ্যিক আধিক্য দেখাতে যাবেন না, তাহলে আপনার ছেলেও বিগড়ে যাবে, ছেলে মেয়ে। তো এইটাই হচ্ছে কথা। ছেলে হোক বা মেয়ে হোক এরকম করে যদি একদম, আর তার সঙ্গে সেক্স এডুকেশনটা কীরকম না, একটা ছেলেকে একটা মেয়ে সম্বন্ধে বলা এবং নিজেকে দিয়ে বলা, এই দেখো মেয়ে, এইটা দেখেছো, একটা মেয়ের ছবি হয়তো দেখছে, এই ছবিটা, এই মেয়ে, এটা এটা মেয়ে ঠিক আমার মতন, এ কিন্তু আমার মতন খুব ইয়ে অমুক তসুক, মেয়েদের কিন্তু সম্মান দিতে হয়, মেয়েদের ভালোবাসতে হয়। এই যে মেয়েদের সম্বন্ধে, ওর সম্বন্ধে একটা কংক্রিট ব্যাপার গড়ে তুলুন, যাতে কোনো কৌতূহল না থাকে ওর মধ্যে মেয়েদের নিয়ে, সেটা আপনাকে দিয়েই করুন। আবার কোনো মেয়েকে ছেলে সম্বন্ধে একটা কৌতূহল বাবার ইয়ে দিয়ে, বাবার সঙ্গে কম্পেয়ার করে নয় যে বাবা যে একটা পুরুষ, বাইরে দাদা একটা পুরুষ বা ভাই একটা ছেলে, তার মানে ছেলেদের মেয়েদের ওরকম নয়, সম্বন্ধে বলা। তাহলে কি, যাতে এই এই যে একটা অ্যান্টি সেক্স, একটা পুরুষ একটা নারী, পুরুষকে এমনভাবে নারী সম্বন্ধে বলুন যে ওর নারী সম্বন্ধে এক্সট্রা কৌতূহল কমে যাবে, থাকবে না। আবার নারীকে, মেয়েটিকে এমনভাবে পুরুষের সম্বন্ধে বলুন যে ও পুরুষ সম্বন্ধে কোনো এক্সট্রা কৌতূহল থাকবে না। আর যে নিয়মে যখন ভালোবাসা আসার যে সময়টা 19, 20, 22, এই সময়টা যখন প্রেম আসার, যখন ওই ওই আবার গ্ল্যান্ড ইয়ে হবে, সেই সময়টা গ্ল্যান্ডের কারণে যখন ওই নির্যাস বেরোবে, তখন যখন ওই অ্যান্টিসেক্সের দিকে আকর্ষণ হবে, তখন আপনি হতে দিন। না এই মেয়ে না ওই, হ্যাঁ, শুধু আপনি একটা স্ট্রিক্টভাবে, খুব শান্তভাবে, অথচ স্ট্রিক্ট এই রকম কিন্তু, বা এইটা এটা ছেড়ে তুমি অন্য যা কিছু, যেটা আপনাদের পছন্দ নয়, যেরকম পছন্দ না, দেখবেন ও ওইদিকে যাবেই না। ওকে যেরকমভাবে বলবেন ও সেটাই মাথা থাকবে। আর আমি বারবার বলছি, বড় হতে 20 বছরে বলে কিচ্ছু হবে না। আপনি বলতে শুরু করুন 3 বছর থেকে, বলতে শুরু করুন সব বিষয় একটু একটু। 3 বছরে যতটা বলা দরকার ততটা বললেন। সব সময় একদম বড় বড় মনীষীদের কথা, কোনো বিজনেসম্যানের কথা না, বড় বড় যারা খুব কর্মঠ, পরিশ্রমী, দেশ সংগ্রামের হুম কি বলে, দেশের জন্য যুদ্ধ করেছেন, দেশ নিয়ে বলুন, রাজ্য নিয়ে তো এখন কিছু বলার নেই, দেশ মানে যাই হোক, দেশে আগে যা ঘটেছে ভালো ভালো জিনিস, ইতিহাস, বেদ, বিশেষ করে উপনিষদ, গীতা, এই 3টে নিয়ে কথা বলতেই হবে। আজকের দিনে বাচ্চাদের সঙ্গে কথা বলতেই হবে, তাদেরকে দেখাতে হবে এই দেখো গীতা, এটাকে গীতা বলে, এই গীতা এই হয়েছিল, কেন গীতা বলা হয়, কি সেই যুদ্ধ, কে কাকে কি বলেছিল, এই নিয়েই তো, এইটাই তো বড় হয়ে যাবে। গীতা পড়াতে পড়াতেই তো আপনি 25 বছর করে দেবেন। এবার 25 বছরে ও উপনিষদ নিজেই পড়তে শুরু করবে। আমার ছেলেরাও তো তাই করেছে। মানে ছোটটা এখনো হয়নি, ছোটটা এখন বয়স সন্ধির সময়, ওর এখন এসব ভালো লাগবে না। আমার ছোটর এখন যা বয়স, ওর এসব এখন ও বুঝে গেছে, এমন নয় যে ও বোঝেনি, ও বুঝে গেছে। ও বুঝে গিয়ে দেখছে ও এটা তো আলটিমেট, এটা যখন আলটিমেট, আমি মাঝের জীবনটা করে নিই। খুবই ভালো বুঝে গেছে ও, যে আলটিমেট তো, এই আলটিমেটটা কি সেইটা বুঝে গেছে, রিয়েলিটি কি সেইটা বুঝে গেছে, যার ফলে ওর কাছে হ্যাঁ চলো কোনো ব্যাপার না, চলো। কিন্তু হ্যাঁ, আমি এখন যে মন দিয়ে ওই করব তাই করব, আর করার দরকারও নেই। এটাও আমি একবার, এটা নিয়েও আমি আবার ভিডিও করব, যে এই যে বিভিন্ন রকমের দেখি প্রচুর ভিউজও আসে তাদের, এই করুন, লবঙ্গ রাখুন, 10 দিন এই পুজো করুন, তো এমনি করে পুজো করুন, তেমনি সিঁদুর দিয়ে পুজো করুন, এই আঙুলে পুজো করুন। এগুলোর কোনো মানে নেই, আমি ভালো করে বলছি, খুব দায়িত্ব নিয়ে বলছি, এগুলোর কোনো মানে নেই। আপনি নিজের দিকে তাকান, নিজে ঠিক থাকুন, ছেলেমেয়েকে ঠিকভাবে, ঠিক মানে ঠিক, এই ঠিকটা ঠয় হস্যই ক বাংলায়, ঠিক তো ঠিক, রাইট তো রাইট,
এটার অন্যথা যেন না হয়। ঠিক মানে হ্যাঁ, আমার ছেলে ঠিক আছে ওদিকেও হয়তো খুব ছোটতেই এমন বড় মানে উল্টোপাল্টা কাজ করছে যেগুলো আপনি জানেনও না, বা আপনি ধামাচাপা দিচ্ছেন। আমি বলছি আপনার সঙ্গে আর আপনার ছেলের, এটা তো আর লোকের সামনে কিছু হচ্ছে না, আপনার সঙ্গে আপনার ছেলে বা মেয়ের যেন কোনো ধামাচাপা বিজনেস, একদম ট্রান্সপারেন্সি থাকবে। আর স্পেস দিতে হবে, দেখি না কি করে, দেখি না কবে বলছে, হয়তো স্মোক ধরে নিয়েছে, আপনি বুঝতেও পারছেন স্মোক করছে, আপনি রেগে যাবেন না, আপনি দেখি না কবে বলে। তারপর আপনি একটা যতদিন না বলবে আপনি একটা গল্প বানাতে থাকেন, এমন গল্প বলবেন। আমি এখানে সব বলে দিলে তো হয়েই গেল সেটা নয়, কি করে ছেলেদের, আরে আমারই তো ছেলে, ওর পেট থেকে কথা বার করতে পারবো না? আমি আমার ছেলের নেচার জানি না, এমন একটা কথা বলে ওর পেট থেকে হুড় করে কথা বেরিয়ে যাবে। সেই রকম মাকে হতে হবে, সেরকম মাকে নজর রাখতে হবে। মা ছাড়া দ্বিতীয় কেউ পারবে না ছেলে মানুষ করতে। মা যদি এখন সকাল থেকে ওরে বাপরে আমার কি কাজ, আমি বেরোলাম আজ এই পার্টি আর সেই পার্টি আর ওইমি, আর একদিন উইকেন্ডে নিয়ে ছেলেদের মেয়েদের বড় রেস্টুরেন্ট, তাছাড়া না মানুষ হতো হয়ও নি, হচ্ছেও না, হবেও না। তাদের ছেলে নেকু পুষু হতে পারে, আর কিছু হবে না। যাই হোক, এটা আমার বলার, অনেকক্ষণ হয়ে গেল, আমি যাচ্ছি, টাটা। কারো ভালো লাগলে বলবেন, খারাপ লাগলে বলবেন, কি শুনলে ভালো লাগবে বলবেন, অসুবিধা থাকলে বলবেন, প্রবলেম থাকলে বলবেন। হর হর মহাদেব, শিব শম্ভো।